হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি ঢাকার বাইরে সিলেটে। এত সুন্দর জায়গা সিলেট, না আসলে বুঝতেই পারতাম না। এটা আমার ফার্স্ট টাইম সিলেট আসা। তারপর আমরা চা বাগানে ঘুরলাম অ্যান্ড কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। মনে হচ্ছে যে নেটওয়ার্কের বাইরে চলে আসছি। যাই হোক, আর কথাবার্তা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যায়। ফাইনালি আমরা রাত 3টা বাজে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। তারপর হচ্ছে এখন ভোর সকাল, সবাই হচ্ছে ঘুমে ঘুমে টায়ার্ড, সারা রাত গান চলছে। মাঝখানে আমাদের গাড়ি থামিয়ে একটু ব্রেক নেওয়া হয়েছিল। আমরা মোট ঢাকা থেকে 3টা গাড়ি গিয়েছিলাম, তো এটা হচ্ছে আমাদের মামাদের আরেকটা গাড়ি। তো এখান থেকে নাকি কাঁঠাল নিবে, সেজন্য দেখতেছে। এরপর আমরা ব্রেকফাস্ট করার জন্য পাহাড়ের আশেপাশে ঘুরতেছি, চা বাগানে, যে কোথায় ফাঁকা জায়গা পাই আমরা সেখানে আমরা বসে বসে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। আমি খাবে বই আপনারা উল্টাই তুমি খাবে আমি দেই এই খাপটাই লও কেন আমি পাস করে ফেলো ওটা ধরো তো তুমি আর বড়টা দেন কে বড়টা দে আমরা বেশি ড্রাইভার লাগলা দাও ডাক দাও জি সান ডিমটা দিস এটা ডিম লো লাগবে ড্রাইভার লাগবে না সেকেন্ড কই দেখাও বইছি দেখে চাপা চেপা দুনিয়াতে বর্তনীয় মাথা কই আমার আমি আর সাদা বেশ লাগে নাই চায়ের দেশে স্বাগতম। আমরা এখন আছি সিলেটে, আর এটা হচ্ছে চা কন্যা। চায়ের কন্যাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এখান থেকে নাকি আরো অলমোস্ট 2 আওয়ার্সের বেশি লাগবে। অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে। তারপরে আমরা আশেপাশে কিছু পাহাড় দেখতে পাই এবং রাস্তাটাও অসাধারণ ছিল। সামনে কিছু ভাঙা থাকার কারণে আমাদের একটু কষ্ট হয়েছে। তারপর সবাই আমরা এনার্জি ফিরে পেলাম। দেন আমরা সাদা পাথর চলে আসছি। ইতিমধ্যে আমাদের 2টা গাড়ি চলে আসছে আগে, আর একটা গাড়ি হচ্ছে পিছনে আছে, সেটা হচ্ছে আমার মামাদের গাড়ি, সেটা আসতেছে আস্তে আস্তে। তো প্রচুর গরম ছিল, অনেক গরম। এই গরমের অবস্থা একদম খারাপ। গাড়ির ভিতরে যেহেতু অনেক লং জার্নি ছিলাম, তো দেখেন গরম সহ্য করার জন্য আমি আর কি উপরে গামছা নিছি, আমাদের বাঙালি ব্যাপারী স্টাইলে। তো এখানে জাল পেয়ে চলে আসছে। সো গাইস, আজকে হচ্ছে সারাদিন থাকছি গাড়ির ভিতরে। তারপর আমরা দেন নামলাম সাদা পাথর ভোলাগঞ্জে। সেখান থেকে গোসল করার পর আমরা আবার হোটেল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে প্রায়। জাফলং চলে আসছে এখন। নাও আমরা সব এখন জাফলংয়ে। তো আমরা যে হোটেলে আসছি সেটার নাম হচ্ছে জাফলং গ্রিন রিসর্ট। এখন হচ্ছে রাত, আমি হচ্ছে পুরোটা পুরো আপনাকে দেখাতে পারবো না। অ্যান্ড আগামীকালকে আপনাদের সকালবেলা আমি হচ্ছে পুরো রিসর্ট ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের এই রিসর্টে যেখানে আমরা উঠছি সেটা কীরকম দেখতে। আশা করি সবাই এনজয় করবেন।
সকাল সকাল ঘুম থেকে উঠে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল, কারণ আমি এখন আছি সিলেটে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সিলেট। সকাল তো অলরেডি হয়ে গেছে, সবাই অলরেডি ঘুম, বাট আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি। আমাদের হোটেলটা শুধুমাত্র হোটেল ছিল না, এটা একটা পার্ক বললে ভুল হবে না, মানে পার্কই ছিল ধরতে গেলে। অনেক বড় একটা জায়গা, এখানে গাছগাছালি, চারদিকে সবুজ জঙ্গল এবং মাঝখান দিয়ে বসার জায়গা, দোলনা প্লাস রাস্তা, সবকিছু মিলিয়ে মানে একদম ছোটখাটো মানে বড় খাটো একটি রিসোর্ট। এভরিওয়ান, এখন সকাল ভোর 7:30 বাজে, আর সবাই ঘুমিয়ে আছে। আমি একাই উঠেছি, তো ওঠার পরে পুরো রিসোর্টটা হাঁটাহাঁটি করছি। দেন ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। দেন আসলে সবচাইতে বেশি ভালো লাগছে আমার কাছে, একদম সবকিছু সবুজ, প্রায় মনে হচ্ছে কোনো গ্রামের ভিতরে চলে আসছি। এত সুন্দর স্পেস যে না আসলে বোঝা যাবে না। গতকাল রাতে আমি এখানে দোলনা খেয়েছিলাম, তো এখন সকাল, পুরো একদম কেউ আসে নাই, মনে হচ্ছে যে তাই ফাঁকা পেয়ে আমি আবার এখানে বসে পড়লাম। বাহ, কি মজা, সকাল সকাল বসে বসে দোলনা খাচ্ছি।